হতভাগা। তোমরাও লিখে দিও, কালকে সকাল যদি উঠতে না পারো অবশ্যই লিখে দিও আনলাকি, আমি হতভাগা, আমি আমার জীবনটাকে, আমি আমার ভাগ্যটাকে নিজে নিজে নষ্ট করছি, আমি আমার ভাগ্যটাকে নিজে নিজে তিল তিল করে নষ্ট করছি। তো কালকে তুমি যদি বেকার থাকো, কোনো জব না পাও, কোনো কাজ না পাও, কোনো ভালো ছেলের সাথে যদি বিয়ে না হয়, তুমি লিখে রাখিও এটা তুমি তিল তিল করে তৈরি করেছো। এতে আল্লাহর কোনো হাত নেই, তোমার মা বাবার কোনো হাত নেই, কোনো শিক্ষকের কোনো হাত ছিল না। ইটস ইয়োর ডিউটি, তোমারই তো দায়িত্ব। মা আবার অন্য কারো হয় নাকি? মা তো নিজের হয়। বাবা অন্য কারো হয় নাকি? বাবা তো নিজের হয়। তো বাবা যেমন আমার, মা যেমন আমার, বাবা যেমন আমার, এই জীবনটা আমার, দায়িত্বটা আমারই, আমাকে তো নিতে হবে দায়িত্ব। অন্য কেউ দায়িত্ব নেবে নাকি? কেউ দায়িত্ব নেবে না, তোমাকেই দায়িত্ব নিতে হবে। সকালটা তোমাকেই উঠতে হবে, তোমার ভাগ্য তোমাকেই তৈরি করতে হবে। আল্লাহ তো সাথ দেবে, কিন্তু তার সাথ দেবে। আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে ভালো কিংবা মন্দের ব্যাপারে পরিবর্তন না করে। তো তুমি যদি পরিবর্তন না করো, কে তোমাকে পরিবর্তন করবে? আল্লাহ যখন পরিবর্তন করবে না, পৃথিবীতে কেউ আছে নাকি তোমাকে পরিবর্তন করার? আল্লাহ শুনতে গত হয়ে গেছে, কে তোমাকে পরিবর্তন করবে? শয়তান। তো শয়তান তোমার জীবনটাকে নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে। কারণ তুমি প্রতিদিন সকালবেলায়, প্রতিদিন তোমার সকালটা শুরু হচ্ছে শয়তানের জিম্মা নিয়ে, অর্থাৎ তুমি নিজেকে শয়তানের কাছে সঁপে দিয়েছো। তোমার দরকার, যার জন্য তো আমরা এখানে এসেছি। তো আমরা ট্রেনিং নিয়ে আজকে এটা নিয়ে যাব, এটা ফিকির করে যাব যে আল্লাহ তুমি আমাদেরকে যাতে অবশ্যই ফজর থেকে মাহরুম করিও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সকাল থেকে কখনো মাহরুম করা মানে কি? সকাল থেকে বঞ্চিত করা। আল্লাহ তুমি আমাদের সকাল থেকে বঞ্চিত করিও না, ফজর থেকে বঞ্চিত করিও না আল্লাহ। রাইট? আজকে আমরা এই ফোনটা করবো ইনশাল্লাহ, হাত তুলি সবাই বলি আল্লাহ তুমি আমাদেরকে ফজর থেকে বঞ্চিত করিও না। বলো 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 বলো। আমাদের জাতির যদি কোনো কল্যাণ থেকে থাকে কখনো, তাহলে সেটা ফজরের সময় আছে। আমরা সকাল বলি না, আমরা ফজর বলি, কারণ আমাদের সকালটা সকাল থেকে শুরু হয় না, আমাদের সকালটা শুরু হয় ফজর থেকে, তাই না? ফজর মানে সকালের অনেক আগে। তা আমরা যদি ফজরটাকে অবহেলা করি, পৃথিবীর কোন মোটিভেশনাল স্পিকার, কোন মোটিভেশনাল স্পিচ দিয়ে তোমাকে পরিবর্তন করতে পারবে? ক্ষমতা নেই। দ্য ওয়ান অ্যান্ড অনলি মোটিভেশনাল স্পিকার পৃথিবীতে যদি এসে থাকে, তাহলে 570 খ্রিস্টাব্দে এসেছিলেন, সেটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা যদি আমার কানে না ঢোকে, কার কথা, কোন কোচ কাঞ্চন আর কার কথা আমার মাথায়? আমি তো একদম অধম একজন ব্যক্তি। তার কথা যদি তোমার কর্ণপুরে না ঢোকে, বুঝে যাবে প্রতি মুহূর্তে তোমার শয়তান তোমার কানটাকে একদম জপ করে আছে। এই জন্য সকালটা উঠে তুমি শয়তানকে আগে হারিয়ে দাও। সব বলে না মোটিভেশনাল স্পিকাররা কি বলে, যে সূর্যকে হারাতে পারলো না সে তো তার জীবনটা হারাবেই। আমি তা বলি না, আমি বলছি সকালবেলা উঠে যে শয়তানকে হারাতে পারলো না, তার জীবনটা অটোমেটিক্যালি হারিয়ে যাবে জীবন থেকে। ওকে?